আজকে রাজ্য বিধানসভার অধিবেশন বাজেট অধিবেশন শুরু হচ্ছে এবং সেই বাজেট অধিবেশন শুরুর আগে এসএলএসটির যে চাকরি প্রার্থীরা তারা বিধানসভার দক্ষিণ গেটের সামনে পৌঁছে যান এবং সেখানে তুলকালাম পরিস্থিতি তৈরি হয়। প্রায় 50 থেকে 60 জন বিক্ষোভকারী সেখানে আজকে পৌঁছে যান এবং পৌঁছে যাওয়ার পর দীর্ঘদিন ধরেই চাকরির দাবিতে তারা অবস্থান বিক্ষোভ করছেন। এবার বিধানসভার গেটের সামনে পৌঁছে গেলেন এবং দৃষ্টি আকর্ষণ করতে চাইলেন, যদিও হঠাৎ করে এই 50 থেকে 60 জন বিধানসভার দক্ষিণ গেটের সামনে পৌঁছে গেলে খানিকটা হতচকিত হয়ে যায় পুলিশ। তারপরেই অবশ্যই এদেরকে গ্রেপ্তার করে পুলিশ ভ্যানে তোলা হয়। পুলিশের সঙ্গে চাকরি প্রার্থীদের ধস্তাধস্তিতে বেশ কিছুক্ষণ কার্যত খণ্ডযুদ্ধের পরিস্থিতি তৈরি হয় বিধানসভার দক্ষিণ গেটের সামনে। আজকেই বিধানসভার বাজেট অধিবেশন শুরু, সেখানে এই পরিস্থিতি যথেষ্ট চাঞ্চল্য ছড়ায়। বিশদে জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, এই মুহূর্তে কি পরিস্থিতি, সার্বিকভাবে ঘটনা সম্পর্কে কি বক্তব্য এসএলএসটি চাকরি প্রার্থীদের এবং প্রশাসনের? দেখো অঙ্কুর, দুপুর 2টো নাগাদ বিধানসভার দক্ষিণ গেটে এসএলএসটির চাকরি প্রার্থীরা বিক্ষোভ করেন। পুলিশের কাছে কোনো খবর ছিল না, তাই সম্ভবতই পুলিশের মধ্যে সেরকম ভাবে কোনো সক্রিয়তা দেখা যায়নি। তবে 50 থেকে 60 জন এসএলএসটি কর্মপ্রার্থী তারা বিধানসভার দক্ষিণ গেটে প্রায় 15 মিনিট ধরে বিক্ষোভ করেন। 2টো থেকে 2:15 পর্যন্ত বিক্ষোভ করার পর পুলিশের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া হয়। 2টি পিজন ভ্যানে করে প্রায় 40 থেকে 42 জনকে আটক করে লালবাজারে নিয়ে যাওয়া হয়েছে এবং তাদের সকলকেই জামিনে মুক্তি দেওয়া হয়েছে বলে লালবাজার সূত্রের খবর। অত্যন্ত গুরুত্বপূর্ণ, তারা বহুদিন ধরে বিক্ষোভ কর্মসূচি করছিলেন এবং দেখো অত্যন্ত গুরুত্বপূর্ণ আইনি জটিলতার কারণেই কিন্তু এসএসটি চাকরি প্রার্থীদের চাকরি এখনো পর্যন্ত আটকে রয়েছে এবং সরকারের পক্ষ থেকে দ্রুত যাতে কোর্টে সমস্ত সমস্যার সমাধান হয় তার যেমন প্রক্রিয়া চালু রয়েছে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কুণাল ঘোষ একাধিকবার তাদের সঙ্গে বৈঠক করেছেন এবং সেখান থেকে সমাধান সূত্র বেরিয়ে এসেছে এবং শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু একাধিকবার বলেছেন রাজ্য সরকারের পক্ষ থেকে এদের নিয়োগের ব্যাপারে সমস্ত সবুজ সংকেত দেওয়া হয়েছে। কিন্তু আদালতের দ্বারস্থ হয়েছেন বামপন্থী বেশ কয়েকজন আইনজীবী, তাদের জন্যই কিন্তু এদের চাকরি আটকে রয়েছে। সেই জায়গাতে এদের বিক্ষোভ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের বিক্ষোভে কিন্তু সরকার বিরোধী কোনো মন্তব্য ছিল না এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তারা একাধিকবার অনুরোধ যেমন করেছেন, আজকেও তারা সেই অনুরোধই করেন। তবে পুলিশের পক্ষ থেকে বিশাল পুলিশ বাহিনী থাকা সত্ত্বেও 50 জন বিক্ষোভ যারা করছিলেন তাদের কিন্তু গাড়িতে তুলতে যথেষ্ট বেগ পেতে হয়। এবং আজ থেকেই দেখো অঙ্কুর, বলে রাখি, বিধানসভার বাজেট অধিবেশন শুরু হচ্ছে, সেই জায়গাতেই প্রথম দিনের বিক্ষোভ অত্যন্ত গুরুত্বপূর্ণ। অঙ্কুর, ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ।